ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধির পরে তার ভক্ত ও রসদদার সুরেন্দ্রনাথ মিত্র একদিন অফিস হইতে ফিরিয়া পূজাগৃহে ঠাকুরের ধ্যানে মগ্ন আছেন। এমন সময় এক দিব্য দর্শন পাইলেন। তিনি দেখিলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব তাহার সম্মুখে আবির্ভূত হইয়া বলিতেছেন, তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। এই কথা শুনিয়াই সুরেন্দ্রনাথ মিত্র উন্মত্তের ন্যায় নরেন্দ্রনাথের বাড়িতে এসে দেখা করেন এবং সমগ্র বৃত্তান্ত খুলে বলেন এবং অশ্রুসিক্ত নয়নে বলেন, ভাই, একটা আস্তানা করো যেখানে ঠাকুরের ছবি, ভস্মাদি আর তার ব্যবহৃত জিনিসগুলি রেখে রীতিমতো পূজার্চনা চলতে পারে, যেখানে তোমরা কামিনী কাঞ্চন ত্যাগী ভক্তেরা এক জায়গায় থাকতে পারো। মাঝে মাঝে আমরা গৃহীরা সেখানে গিয়ে জুড়োতে পারবো। আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম এখনো তাই দেব। নরেন্দ্রনাথ এই দানের কথা শুনিয়া আনন্দে আত্মহারা হইলেন এবং বাড়ির সন্ধান করিতে লাগিলেন। নরেন্দ্রনাথ ও তার বরাহনগর নিবাসী বন্ধু ভবনাথের অদম্য চেষ্টায় বরাহনগরের গঙ্গাতীরের নিকটে ভুবন দত্তের একটি জীর্ণ উদ্যানবাটি মাসিক 11 টাকা ভাড়ায় পাওয়া গেল। ভুবন দত্তের বাড়িটি ছিল আসলে টাকির জমিদার মুন্সিবাবুদের। ওই বাড়িটি ছিল জীর্ণ ও পরিত্যক্ত, এই জন্য উহাকে সকলে পোড়ো বাড়ি বলিত। সম্মুখে একটা উঠান, একতলাটা শেয়াল ও ইঁদুর মাটি তুলে প্রায় ভরাট করে ফেলেছিল। অনেক জায়গায় প্রায় 1 কোমরের বেশি মাটি উঁচু হয়েছিল। একতলাটা আর ব্যবহার করার মতো উপায় ছিল না। পশ্চিম দিকে একটা ভাঙ্গা ভাঙ্গা বড় সিঁড়ি ছিল, সেটা ঘুরে দোতলার বারান্দায় গিয়ে পড়ত। সিঁড়ির বাঁ দিকে একটি ঘর, কাপড়ের বেড়া দিয়ে 2-3 টুকরা খাটাল করা হয়েছিল। প্রথমে রাখাল মহারাজ এক খাটালের ভেতর জপ ধ্যান করতেন, যোগেন মহারাজ আর এক খাটালে থেকে জপ ধ্যান করতেন। বাইরের দিকে বড় দালানটাই, অর্থাৎ এই ঘর কয়টির সামনে যে দালান, তাতে ভাঙ্গা ভাঙ্গা কাঠের গরাদ ছিল এবং মেঝেতে অনেক জায়গায় খোয়া উঠে গিয়েছিল। মেঝেতে কোনো কোনো জায়গায় 2-3 ইঞ্চি ধুলা জমে থাকত। ছাদের অনেক জায়গায় বর্গা পড়ে গিয়েছিল। বাঁশ চিরে গুজে দিয়ে ছাদের ইটগুলো রক্ষা করা হতো। এই ঘরটির পরে আরেকটি ঘর, যেটার ভেতর দিয়ে দরজা ছিল এবং বাইরের দিক দিয়েও দরজা ছিল। এই ঘরটি ঠাকুর ঘর হলো। ঠাকুর ঘরের মাঝখানে ঠাকুরের বিছানা, ভূমির ওপর মাদুর, গদি, বালিশ, চাদর দিয়ে করা ছিল ও ঠাকুরের ফটো ছিল। বিছানার পাদদেশে ঠাকুরের অস্থির তাম্র কৌটো ও পাদুকা চৌকিতে রাখা ছিল। সেই সময় স্বামীজি এবং তার গুরুভাইরা প্রচণ্ড কষ্টে জীবন ধারণ করতেন। আহার ছিল অতি সামান্য, কখনো কেটেছে অর্ধাহারে, কখনো থাকতে হয়েছে প্রায় অনাহারে। ভিক্ষালব্ধ অন্নে শ্রী ঠাকুরের ভোগ দেয়া হতো এবং সেই প্রসাদ খেয়েই তারা থাকতেন। কারো কাছে চাইতেন না, মুখ ফুটে বলতেন না কোনো জিনিসের জন্য। মুষ্টি ভিক্ষার চাল সেদ্ধ হতো একটি হাঁড়িতে, আর একটি হাঁড়িতে সেদ্ধ হতো নুন, লঙ্কা। মাঝে মাঝে দেয়া হতো তেলাকুচোর পাতা। ভাত ঢেলে দেয়া হতো কাপড়ে। চারদিকে ঘিরে বসত মঠবাসীরা। একবার করে মুখে ভাত দিত আর একবার মুখে দিত নুন লঙ্কার জল। এইভাবে এইভাবে ক্ষুধা নিবৃত্তি হতো। যখন যা জুটত তাতেই তারা সন্তুষ্ট থাকতেন। নিচের তলাটার ভেতর
বাড়ির দিকে বহুকালের আবর্জনায় ও জঙ্গলে এমন ভরে গেছিল যে তা শেয়ালের ও সাপের বাসা হয়েছিল। কেউ ভয়ে সেদিকে যেত না। স্বামীজি ও তার গুরু ভাইরা যে পোড়ো বাড়িতে বা যে জরাজীর্ণ ভাঙা বাড়িতে থাকতেন, সেই বাড়িটি এই সামনে যে সবুজ মাঠটা দেখতে পাচ্ছেন সেখানেই ছিল। 1897 সালে বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে। হল ঘরটিতে বিছানো থাকত দুটো বড় মাদুর, সেখানেই উপবেশন ও শয়ন। উপাদান ছিল ইট। স্বামীজি রহস্য করে বলতেন, দে তো নরম দেখে একখানা ইট, মাথায় দিয়ে একটু শুই। অবশ্য অনেক পরে সুরেশবাবু কয়েকটি ছোট ছোট বালিশ দিয়েছিলেন। একত্রে শয়ন করতেন 10-12 জন। শিবানন্দজি মহারাজ রহস্য করে বলতেন, ঠিক যেন ওগুলি তপসি মাছ সাজানো হয়েছে। প্রথমে মশারির বালাই ছিল না। বহুদিন পরে সুরেশবাবু একটি প্রকাণ্ড মশারি দান করেন, তাতে একসঙ্গে 10-12 জন শয়ন করতেন। শীতের সময় মোটা চাদর বা কাঁথা তাদের ছিল না। শীতে ঘুম ভেঙে গেলে তারা শরীর গরম করে নিতেন ডন বৈঠকি দিয়ে। সকলের পরনে ছিল না কাপড়। একখানি কাপড় ছিঁড়ে তৈরি হতো কৌপিন। একটি মাত্র কাপড় ছিল বাইরে যাবার। যার যখন বাইরে যাবার দরকার হতো তখন তিনি সেটি ব্যবহার করতেন। মঠের তীব্র অভাবের মধ্যেও তাদের কোনো ভ্রূক্ষেপ ছিল না। তাদের দিন অতিবাহিত হতো ভগবৎ চিন্তায় এবং ভগবৎ ধ্যানে। তারা বিভোর হয়ে জপ ধ্যান করতেন। হুঁশ থাকতো না কোথা দিয়ে দিনগুলি কেটে যেত। স্বামীজি ও তার গুরু ভাইদের একমাত্র মূল মন্ত্র ও লক্ষ্য ছিল সাধনা ও তপস্যা। সেই সঙ্গে আলোচনাও চলত সমান তালে। একদিকে মঠে আহারের কষ্ট, নিত্য অভাব অনটন, অপরদিকে কঠোর সাধনা। কি করলে ঈশ্বর লাভ হয়, কিভাবে ব্রহ্মলাভ হয়, জীবনের প্রতিটি ক্রিয়াতে ব্রহ্মজ্ঞান ও ব্রহ্মশক্তি বিকাশ করা যায়, এই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তাই তারা সকলে ডুবে গিয়েছিলেন তীব্র সাধনায়। মাস্টারমশায়ের দৃষ্টিতে বরানগর মঠ ছিল সাক্ষাৎ বৈকুণ্ঠ। কারণ মঠবাসীরা সকলেই ছিলেন পূর্ণ কামিনী কাঞ্চন ত্যাগী, ঈশ্বরের জন্য ব্যাকুল। স্বামীজির নেতৃত্বে এই তাপস দলের সাধনা ছিল অতি কঠোর। সে যে কি কঠোর সাধনা তা মুখে অবর্ণনীয়। সে কঠোরতা সহ্য করা সাধ্যাতীত ছিল সাধারণ মানুষের পক্ষে। কিন্তু সন্ন্যাসীরা কখনো কঠোর বলে মনে করতেন না। স্বামীজিকে দেখলে মনে হতো তিনি বদ্ধপরিকর হয়েছেন তপস্যানলে আপনাকে ভস্মীভূত করবার জন্য। মনে হতো যেন অন্তরের প্রবল ব্যাকুলতায় ও ঈশ্বর দর্শনের তৃষ্ণায় ভগ্ন করে ফেলবেন তার দেহপিঞ্জর। ধ্যানে বসতেন সন্ধ্যার সময়, সারা রাত্রি কাটিয়ে দিতেন ভগবত চিন্তাতে। কেউ সাহস পেতেন না তার কাছে যেতে। তার ধ্যান ভঙ্গ হতো পূব আকাশের উষার অরুণ আলোর প্রকাশে। সারা রাত্রির ধ্যানে তার চক্ষু দুটি হতো রক্তিম বর্ণের, দিব্যভাবে পরিব্যাপ্ত হতো মুখমণ্ডল। তিনি পরিপূর্ণ হতেন অপার আনন্দে। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।